আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে আমরা বিএসসি এবং অনার্সের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7 আইগেন মান ও আইগেন ভেক্টর চ্যাপ্টার থেকে আজকে তিতাস পাবলিকেশন 25 এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করব। কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে কীভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা বিপরীত ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে পারি। তো কেইলি হ্যামিল্টন উপপাদ্যের আমাদের ফলাফলটা আসে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড ফলাফল 0 যখন আমরা যাচাই করি। ঠিক আছে, তো আগের পর্বটা হয়তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা 18 নম্বর এক্সাম্পলটা দেখে নিবা। তো ওখানে আমরা আলোচনা করছিলাম যে যাচাই করা, কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে যাচাই করা বা যাচাই করো। তো এখানে একটু হালকা একটু আলাদা দেওয়া আছে, সেটা কি বলছে যে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্সটা আবার কোনটা? বিপরীত ম্যাট্রিক্সটা হলো এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স করতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্স বলতে এখানে হলো একটা এ ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স হবে এ ইনভার্স 1। ঠিক আছে, এটার বিপরীত নির্ণয় করাটা হলো বিপরীত ম্যাট্রিক্স। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন এখান থেকে আমরা সাধারণভাবে জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের কেইলি বা আইগেন মান বা আইগেন ভেক্টর বের করতে গেলে প্রথমে আমাদের কি স্বভাবেই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হয় 1। তো তোমরা আগের ভিডিওতে দেখে নিবা, তাহলে সহজ হবে। তারপর 2 নম্বরটা করতে হয় ওই স্বভাবেই ম্যাট্রিক্সটা আমাদের কি করতে হবে, বহুবিধি বের করতে হবে, অর্থাৎ নির্ণয় অপশন অ্যান্সার করতে হবে। তারপর পরের যে ধাপটা, সেই ধাপটা আমরা 3 নম্বর ধাপ সমীকরণ করে নিয়ে সেখানে ল্যামডার পরিবর্তে এ বসাইতে হবে। এবং যেহেতু এখানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওখানে অর্থাৎ এ ইনভার্স দ্বারা গুণ করে ফেলবো উভয় পক্ষকে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যান্সারগুলো করতে পারি। তো এখন এখানে আমাদের যে কাজটা হবে, আমরা এমনিতেই জানি যে ল্যামডা আই মাইনাস এ। তো এই এর স্বভাবেই এই ভাষাগুলো একটু লিখবা, স্বভাবে ম্যাট্রিক্স। তো স্বভাবে ম্যাট্রিক্স, তো এখানে আমরা এই প্রতীকগুলো বা চিহ্ন সম্পর্কে আমরা সকলেই পরিচিত। ল্যামডা হলো একটা কি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। আর এখানে ম্যাট্রিক্সটা দেখো দুইটা, এটা একটা সারি, এটা একটা সারি, দুইটা সারি, এটা একটা কলাম, এটা একটা কলাম, অর্থাৎ দুইটা কলাম। তো 3 আমরা এটা যদি লিখতে পারি, অর্থাৎ এটা হবে কি 2/2, মানে দুইটা সারি এবং দুইটা কলাম যখন থাকবে তখন সেক্ষেত্রে আমাদের একক ম্যাট্রিক্সটা হবে 1 0 0 1। আর তিনটা হলে তিনটা সারি তিনটা কলাম হলো 1 0 0 0 1 0 0 0 1। তো এটা কখন হয়, যখন তিনটা সারি এবং তিনটা কলাম থাকে। তো যেহেতু এখানে এই ম্যাট্রিক্সটার আমাদের দুইটা সারি এবং দুইটা কলাম আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একক ম্যাট্রিক্সটা হবে দুইটা সারি এবং দুইটা কলামের মধ্যেই সীমাবদ্ধ। আশা করি আমরা বুঝতে পারছি। আর এখানে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দেবো। আর এ বলতে কি এই ম্যাট্রিক্সটা লিখতে হবে, এই ম্যাট্রিক্সটা আমাদের কি করতে হবে, এখানে লিখে ফেলতে হবে। ঠিক আছে, এইটা। তো যেহেতু আমরা জানি ম্যাট্রিক্সের আগে কোনো সংখ্যা বা কোনো কিছু থাকলে সেটা গুণ আকার থাকে, আর এই ল্যামডাটা বলতে পুরোটাকে গুণ বোঝায়। তাহলে এখন দেখো তো, ল্যামডা দিয়ে যদি আমরা 1কে গুণ করি ল্যামডা, ল্যামডা যদি 0কে গুণ করি 0 হবে, ল্যামডা দিয়ে যদি 0কে গুণ করি 0ই হবে, ল্যামডা দিয়ে যদি 1কে গুণ করে হবে ল্যামডা, এইটা। তো মাইনাস আছে মাইনাস, তো পরেরটা এখানে যা আছে তাই লিখবো অন্তত। এখানে 3 5। তো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, অনেক সহজ, কোনো কঠিন না। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা এক্সাম্পলগুলো আলোচনা করবো বিএসসি এবং অনার্সের, যেগুলো বোর্ড প্রশ্ন আসে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে দেখবা। তো ডিসক্রিপশন বক্সের চিহ্নটা আমি এখানে দেখো, ভিডিওটার নিচে এরকম একটা চিহ্ন আছে বা এরকম চিহ্ন আছে, এখানে ক্লিক করবা, দেখবা যে দেখা যাবে। তো প্রশ্ন করতে থাকো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন যদি করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবা যে কোন চ্যাপ্টারে কোন সলিউশনটা, অর্থাৎ কোন এক্সাম্পলের সলিউশনটা তোমরা চাও। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে দেখো তো আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা কী করবে, প্রত্যেকটা পদের সঙ্গে আমাদের বিয়োগ করতে হবে। এটার প্রথম বিয়োগ অর্থাৎ করতে হবে। দেখুন ল্যামডার সঙ্গে এই মাইনাসটা, আর প্রথম কতটা 1। তো এখানে দেখো 0 দিয়ে 0 একটু গ্যাপ রাখবা, মাইনাস দ্বিতীয়টা বিয়োগ আকারে দেবে। ঠিক আছে,
আচ্ছা, পরেরটা আবার কি, পরেরটা একই জিনিস, তাহলে 0 মাইনাস এটা প্রথমটা কত 3, তাহলে ল্যামডা, তাহলে দ্বিতীয়টা কত, এই যে মাইনাসটা আছে মাইনাস দিতে হবে, আর এটা হলো দ্বিতীয়, পরের দ্বিতীয় অর্থাৎ 5। একটু মনোযোগ দাও তাহলে দেখবা সহজ হয়ে যাবে। তাহলে এখানে দেখো তো আমরা ল্যামডা থেকে -1 এটা লিখে ফেললাম, এটা থেকে বাদ দিলে -2 হবে, আর এখানে -3 হবে, আর এখানে ল্যামডা মাইনাস কত হবে 5। ঠিক আছে, এই যে আমাদের প্রাথমিক কাজ, সেই কাজটা হলো কি স্বাভাবিক ম্যাট্রিক্সটা বের করা। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করবা। তাহলে এখন আমরা পরের স্টেপটা যেই কাজটা করতে হয়, দেখো এখানে যে জায়গা নেই, আমরা এখানে একটু পার্টিশন দিয়ে দিলাম। তাহলে পরের যে কাজটা করব সেটা হলো নির্ণয় বের করব, অর্থাৎ ল্যামডা I মাইনাস a। তাহলে এখানে নির্ণয় অর্থাৎ এর স্বভাবেই কি লিখতে হয়, বহুপদী। তো স্বভাবিক বহুপদীটা কি, স্বভাবিক বহুপদী বলতে এটার আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এই কোনাকুনি আমরা গুণ করব, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করব, আর এটার সঙ্গে কোনাকুনি গুণ করব। তাহলে দেখো এখানে দেখো কি করা যায়, তাহলে ল্যামডা -1, আচ্ছা এখানে সমান চিহ্ন ব্র্যাকেট, ল্যামডা -1 দিয়ে এখন পরেরটা যদি গুণ করতে চাই তাহলে ল্যামডা -5 ব্র্যাকেট। সূত্রে একটা মাইনাস থাকে, যখন পরবর্তীটা লিখব তখন এটা দিয়ে দেখো, এটা দিয়ে এটাকে গুণ করলাম আর সূত্রে একটা মাইনাস থাকে, মাইনাসটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে অর্থাৎ -2 দিয়ে -3কে গুণ করতে হবে। তো এখানে দেখো আমরা যদি এভাবে লিখতে -2 আর -3 ব্র্যাকেট মানে কি বোঝায়, গুণ বোঝায়। তো এখানে দেখো তো আমরা যদি এটা হিসাব করি, ল্যামডা দিয়ে ল্যামডাকে গুণ করলে হবে ল্যামডা স্কোয়ার, মানে এটা দিয়ে এটা গুণ, আবার এটাই দিয়ে পরেরটাকে গুণ করতে হবে। তাহলে দেখো তো ল্যামডা দিয়ে ল্যামডাকে গুণ ল্যামডা স্কোয়ার, প্লাস প্লাস তো প্লাসই হয়, প্লাস মাইনাস মাইনাস, এখন ল্যামডা দিয়ে পরেরটাকে গুণ করলে কত হবে 5 ল্যামডা, অর্থাৎ সংখ্যা আগে হবে। এখন পরেরটা দেখো -1 দিয়ে দুটাকে গুণ করতে, মাইনাস প্লাসে মাইনাস, 1 দিয়ে যদি কি আমরা ল্যামডাকে গুণ করি তাহলে ল্যামডা, আর মাইনাস মাইনাসে কত হবে প্লাস, 1 দিয়ে যদি 5কে গুণ করি কত হবে 5। ঠিক আছে, আশা করি আমরা অন্তত এই গুণটা বুঝে ফেলছি। এখন দেখো তো এই মাইনাসটা এখানে দিলাম, এই মাইনাস মাইনাসে কী হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাস আর মাইনাসে মাইনাসই হবে, আর এটা গুণ করলে 3 × 6 হবে 6। এখন ল্যামডা স্কোয়ার মাইনাস 5টা ল্যামডা এবং একটা ল্যামডা, তাহলে আমরা যদি মাইনাসের যোগ করি তাহলে -6 ল্যামডা, আর এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে অর্থাৎ 6 থেকে 5 বাদ দিলে কত হবে 1, যেহেতু 6 এখানে বড় তাহলে এখানে তার চিহ্নটা হবে অর্থাৎ মাইনাস। ঠিক আছে, এইটা তাহলে আমরা কি পেলাম, ল্যামডা স্কোয়ার -6 ল্যামডা -1। তো পরের স্টেপটা করতে হয়, সেই কাজটা কি, আমাদের 3টা স্টেপ করতে হয়। এক, ম্যাট্রিক্সটা বের করতে হবে, এবং বহুপদী বের করতে হবে, এবং যে ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় বের করলাম এতক্ষণে সেটা কিন্তু আমাদের কি করতে হবে, এর সমীকরণ অর্থাৎ স্বাভাবিক সমীকরণটা দেখা যাবে। সমীকরণটা কোনো কঠিন ব্যাপার না, এখানে শুধু =0 দিতে হবে আর কি। সমীকরণ বলতে কি, এটা আমরা লিখব অতএব ল্যামডা স্কোয়ার -6 ল্যামডা -1 = 0। সমীকরণ মানে যেটা থাকবে সেটাকে আমরা কি ইকুয়েশন দিব কত 0। তাহলে এখন আমরা ল্যামডার পরিবর্তে, এখানে আমরা দেখো তো আমরা কেলি হ্যামিল্টন অনুযায়ী এখানে কি করব, যে ল্যামডার পরিবর্তে আমরা এ বসাবো, মানে যেখানে ল্যামডা সেখানে আমরা এ বসাবো। তাহলে এখানে দেখো ল্যামডা ছিল, আমরা এখানে এ বসাবো, তো তারপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিতে হবে -6 6 এর জায়গায়, আর ল্যামডার পরিবর্তে আমরা কি বসাবো এখানে এ মাইনাস এটা। তাহলে এখানে যেহেতু ল্যামডা নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিছু করা যাবে না, তাহলে 1 আছে 1 = 0। ঠিক আছে, এই হলো আমাদের কাজ। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আর ধ্রুবক সংখ্যার সঙ্গে একক ম্যাট্রিক্স গুণ করতে হয়, সেটা হলো কিন্তু আই, বুঝে গেছে। তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি তাহলে এখানে ফলাফলটা কি আসবে, স্কোয়ার -6a -1 দিয়ে যদি আমরা আইকে গুণ করি এটা হবে আর =0। তাহলে এখন আমরা প্রমাণ করব এই অপশনটা হিসাব করলে এই অপশনটা পাওয়া যায়। তাহলে আমরা যদি লিখতে চাই লেফট হ্যান্ড সাইড স্কোয়ার মাইনাস, আরেকটা কাজ করতে আমরা ভুলে গেছি, যেহেতু এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, উভয় পক্ষকে আমরা A−1 দ্বারা গুণ করে ফেলবো উভয় পক্ষকে। তাহলে এখানে যদি আমরা A−1 দ্বারা গুণ করি, আর এখানে দেখতেছি কি A² যা আছে তাই মাইনাস, তাহলে A
দেখো এখানে 6a, তাকে আমরা কি করব a ইনভার্স 1 দ্বারা গুণ করে ফেলবো, আর মাইনাস, আর এখানে যদি আমরা গুণ করি, সরি এখানে আমরা i এখানে গুণ করব না, তাহলে এখানে i যদি না গুণ করি তাহলে এখানে 1 থাকবে, আর 1 দিয়ে যদি a ইনভার্সকে গুণ করি তাহলে কত হবে a ইনভার্স। ঠিক আছে, এখানে যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে তাহলে এখানে i আমাদের গুণ করার প্রয়োজন নেই, আর এখানে ইকুয়াল 0 উভয় পক্ষে, অর্থাৎ 0 দিয়ে যদি আমরা a ইনভার্সকে গুণ করে ফেলি তাহলে 0কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কি হয়, সেটা 0ই হয়। তাহলে এটাকে আমরা একটু লাইন যদি বাড়াতে চাই, ইনভার্স মানে 1 বাই আর a আছে a গুণন a স্কোয়ার মাইনাস 6a ইন্টু, আর ইনভার্স মানে 1 বাই a আছে a মাইনাস, আর ইনভার্সটা এখানে যেহেতু আমরা বাই করব না, কেন করব না, এই জন্যই যে এখানে আমাদের বিপরীত ম্যাট্রিক্সটাই বের করতে বলছে। তো এখানে যদি কাটাকাটি করি কি পাওয়া যাবে, এখানে একটু খেয়াল করো তো, এটা মনে করো এ স্কোয়ারটা উপরে যাবে, মানে উপরে যদি গুণ হয় তার মানে ব্যাপারটা হলো এরকম, এ স্কোয়ারটা উপরে যাবে আর নিচে এ থাকতেছে, 1 দ্বারা গুণ করে এটা কাটাতে গেলে আর এ থাকবে, তার মানে এখানে থাকতেছে এ, এটা ক্যালকুলেশন করলে মাইনাস, আর এটা যদি উপরে যায় তার মানে 6a বাই a, এটা কাটাকাটি করলে কত হবে 6 শুধু, তার মানে এখানে হবে 6 শুধু, কি হবে 6, তাহলে এখানে দেখো তো মাইনাস a স্কোয়ার a ইনভার্স, সরি 0। তাহলে এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এখানে যে ধ্রুবক সংখ্যাটা আছে সেখানে আমাদের কি করতে হবে, শুধু সংখ্যা যেখানে a নেই সেখানে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, অর্থাৎ সাজায় যদি নিতে চায় তাহলে এখানে দেখো a থাকতেছে মাইনাস 6 একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে, আর এখানে যা আছে তাই ইকুয়াল 0। ঠিক আছে, তো যার মান বের করতে হয় সেটাকে আমরা একটু চেঞ্জ করব, সাইড চেঞ্জ, যেমন এখানে দেখো তো আমরা এখানে a মাইনাস 6i, তাহলে এখানে মাইনাস আছে ওইদিকে পার করলে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে আমরা উপরে লিখব, তো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে দেখো এই হিসাবটা পাইলাম, কারণ আমাদের a ম্যাট্রিক্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স বলে এটা। তাহলে এখন এখানে যদি আমরা কি করি a ইনভার্স 1 ইকুয়াল, সাইড চেঞ্জ করি, এটাকে এই পাশে আনি আর এটাকে এই পাশে যদি আনি তাহলে কি হবে, তাহলে a মাইনাস 6i, কারণ যেটার মান বের করতে হয় সেটাকে আমরা বামে লিখি। তাহলে a ম্যাট্রিক্সটা লিখতে হবে, a ম্যাট্রিক্স কত 1 2 3 5, এখানে ম্যাট্রিক্সটা লিখলাম মাইনাস 6, আর i বলতে কি, যখন একক ম্যাট্রিক্স হবে, যখন এই ম্যাট্রিক্সটা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা যদি দুটো সারি থাকে এবং দুটো কলাম থাকে, অর্থাৎ এখানে দেখো দুইটা সারি 2 বাই 2, দুইটা সারি এবং দুইটা কলাম আছে, তাহলে এখানে লিখতে হবে কি একক ম্যাট্রিক্সটা কি হবে 1 0 0 1। ঠিক আছে, এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসে দেখো, তাহলে 1 2 3 5, এটা যা আছে তাই লিখলাম, কারণ এখানে একটু কাজ আছে। এটা যদি আমরা যদি গুণ করি তাহলে কত হবে 6 0 0 6, মানে 6 দিয়ে যদি গুণ করি এটা পাওয়া যাবে। এখন যেহেতু এটা বিয়োগ, ম্যাট্রিক্সের বিয়োগ, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমটাকে প্রথম দ্বারা বিয়োগ করব, প্রথমটাকে প্রথম দ্বারা বিয়োগ, তাহলে 1 হলো প্রথম, আর এই যে মাইনাস দিয়ে দিলাম, আর প্রথম এটার কত 6 6, পরেরটাকে পরেরটা দিয়ে বিয়োগ করবো, অর্থাৎ 2 মাইনাস পরেরটা কত 0। ঠিক আছে, এখন পরেরটা এই নিচেরটাও হবে, নিচের সারি এখানে দেখো 3 মাইনাস 0, তাহলে 5 মাইনাস 6, এই হলো আমাদের কাজ। তাহলে এখানে দেখো 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত 5 হবে, যেহেতু 6 বড় জন্য মাইনাস, আর এখান থেকে সেগুলো 2, আর এখান থেকে বাদ দিলে 3, আর এখান থেকে বাদ দিলে -1। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের যে অ্যান্সারটা চলে আসলো, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স -5 2 3 -1, এটাই হলো প্রশ্নটির অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো কিভাবে আমরা নির্ণয় করলাম, তো ফার্স্ট টাইম ম্যাট্রিক্সটার সবাই ম্যাট্রিক্স করতে হবে, দ্বিতীয়ত বহুপদী দেখাইতে হবে, যেহেতু এখানে হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে বের করতে বলছে, তো হ্যামিল্টন উপপাদ্যের আমরা সাহায্যে এটা করতেছি। তো বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, মানে যে ম্যাট্রিক্সটা আছে তার বিপরীত ম্যাট্রিক্স করতে হবে, অর্থাৎ এ আছে এ ইনভার্স বি, যদি ম্যাট্রিক্স থাকতো বি সমান বি ইনভার্স। তো এইভাবে আমরা করতে পারি। এই পর্যন্ত আমাদের কি ছিল, এই পর্যন্ত ছিল আমাদের ওই ম্যাট্রিক্সের বহুপদী বা নির্ণয়। তো তারপর এটাকে আমরা সমীকরণ দেখাবো, এটা সমান 0। এখন ল্যামডার সমান আমরা কি বসা দিলাম, ল্যামডার পরিবর্তে আমরা এ বসাবো।
তাহলে আমাদের কি হবে, হিসাব করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো, এখানে দিলাম, এটা যা আছে তাই থাকলো। এখন যেহেতু এখানে একটা কথা আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে আমরা কি করলাম, এখানে এ ইনভার্স 1 দ্বারা, দেখো এখানে এ ইনভার্স 1 দ্বারা গুণ করি, শর্টকাটে লিখলাম, মানে সব সাইডকে আমরা কি করলাম, যে এই যে জিনিসটার দ্বারা আমরা গুণ করলাম। গুণ করলে কেন গুণ করতে হবে, প্রশ্ন কেন গুণ করতে হবে? গুণ করতে হবে এই জন্যই আমাদের এরকম ইনভার্স আনতে হবে। এই জন্য আমরা উভয় পক্ষকে কি, এখানে স্কোয়ার ছিল তার আগে এ ইনভার্স দ্বারা গুণ, এখানে এ ছিল তাকে এ ইনভার্স দ্বারা গুণ, আর এখানে 1-এর সঙ্গে এ ইনভার্স দ্বারা গুণ করলে ক্যালকুলেশনের যে রাফটা আমি দেখাই দিয়েছিলাম, তো ইনভার্স মানে 1/a, এটা যা আছে তাই, এটা যা আছে তাই, ইনভার্স মানে 1/a, আর এটাকে আমরা ইনভার্স 1/a নিব না, কারণ এইটার আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে এখানে এ থাকবে, এখানে যদি কাটাকাটি করি তখন 6 থাকবে, আর এখানে যদি কাটাকাটি তখন প্রয়োজন নেই, আর এখানে দেখো ইকুয়াল, এখানে 0 দিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা এটা যা আছে এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, যেহেতু যেখানে ধ্রুবক পদ সেখানে একক ম্যাট্রিক্স লাগাইতে হয়, এটা আমরা জানি। যেটা 6 হলো তাহলে একক ম্যাট্রিক্স লাগাই দিলাম এখানে যা আছে তাই। তাহলে এখানে দেখো তো এই 5টাকে আমরা ঠিক রাখলাম আর -0 দিকে পার করে নিলাম, তারপর চেঞ্জ করা যায়। তাহলে এই ইনভার্সটাকে আমরা বামে নিলাম আর এটাকে আমরা ডানে নিলাম, চেঞ্জ করলাম, কারণ যার মান বের করবো সেটা থাকবে বামে। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্স মাইনাস, এখন 6 যেহেতু গুণাকারে আসার মানে একক ম্যাট্রিক্স এটা, তো এটাকে ক্যালকুলেশন করে যা হবে তাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে বিশেষ ইম্পর্টেন্ট এবং বোর্ড প্রশ্নগুলো, যাতে করে বিএসসি এবং অনার্স যাদের লিনিয়ার অ্যালজেব্রা মানে বইটি আছে, তো তাদের জন্য সহায়তা করার জন্য আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ। তো তোমরা প্রশ্ন করার চেষ্টা করবা ইনশাল্লাহ। এই যে প্রশ্ন যদি না করো তাহলে কিন্তু উত্তর পাবে না, অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা। আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করলে ভালো হয়। আমরা সবাই মিলে ক্লাসগুলো করতে চাই, যাতে করে আমাদের পরীক্ষার জন্য কিছুটা হলেও আমরা উপকৃত হতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে এই চ্যাপ্টারে আইগেন ভেক্টর এবং আইগেন মান এবং আইগন ভেক্টর আমরা আলোচনা করব পরবর্তী ধাপে ধাপে। তো এখন আমরা যেহেতু বর্তমানে কেলি হ্যামিল্টন উপপাদ্যের সাহায্যে অ্যান্সারগুলো মানে বোর্ড প্রশ্নগুলো দেখছি, এগুলা কয়েকদিন চলবে, চলার পর পরবর্তীতে আমরা দেখব আইগেন মান এবং আইগেন ভেক্টর কীভাবে বের করতে হয়, সেই ক্লাসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।